চলেন আমরা আজকে শিখি ট্রেন্ড এবং কম্প্যারিজন। তো দুইটা একটু আলাদা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? দুইটা ল্যাঙ্গুয়েজ একটু আলাদা, ট্রেন্ড এবং কম্প্যারিজন। তো আমরা গতকাল দেখেছি ব্যান্ড ডেসক্রিপ্টর কীভাবে লিখতে হয় আমাদেরকে, এটা 7 গ্রেড 8 গ্রেডের টাস্ক 1, আর কতটা ইম্পর্টেন্ট টাস্ক 1 এবং কতটা ইম্পর্টেন্ট টাস্ক 2 সেটা আমরা জেনেছি। আজকে আমরা জানবো আপনার কিভাবে একটা ট্রেন্ড ল্যাঙ্গুয়েজ লিখব আর কিভাবে কম্প্যারিজন ল্যাঙ্গুয়েজ লিখব, ঠিক আছে? তো ট্রেন্ড ল্যাঙ্গুয়েজ গতকাল আপনাদের দেখাইছি যে একটা ল্যাঙ্গুয়েজ লিখতে এই সূত্রটা লাগে, এই সূত্রটা আপনারা খাতায় লিখে নেন, হ্যাঁ? তো এই সূত্রটার উপরে বেস করে আপনার ট্রেন্ড ল্যাঙ্গুয়েজ হবে। ট্রেন্ড ল্যাঙ্গুয়েজ কাকে বলে? ধরেন যে ট্রেন্ড ল্যাঙ্গুয়েজ এক কথায় কোনো একটা জিনিস কোনো একটা জায়গাতে বাড়ছে অথবা কমতেছে এই সময়ের ভেতরে। এটুই সিম্পল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। মানে কোনো একটা জিনিস টাইটেল থাকবে 100%, এখানে না থাকলেও কোয়েশ্চনে থাকবে। কোনো একটা জিনিস কোনো একটা জায়গাতে বাড়ছে অথবা কমতেছে এত থেকে এত সময় পর্যন্ত, এত থেকে এত সময়, এত থেকে এত সময়, অথবা এত থেকে এত সময় পর্যন্ত। তো এই হলো একটা ট্রেন্ড ল্যাঙ্গুয়েজ। আর কম্প্যারিজন ল্যাঙ্গুয়েজের সেন্টেন্স আমি আপনাদেরকে আজকেই দিয়ে দেবো, এবং কম্প্যারিজন ল্যাঙ্গুয়েজ মুখস্থ জাস্ট আপনারা উগলাই দিয়ে আসবেন পরীক্ষার হলে, এরকম জাস্ট বলে আর কি, উগলাই না, এরকম জাস্ট মনে করেন যে রেডিমেড থাকবে, আপনারা জাস্ট কলম ধরবেন, শেষ করবেন। কম্প্যারিজন আর ট্রেন্ডও মোটামুটি একদমই ইজি ল্যাঙ্গুয়েজ। প্যারাগ্রাফ অ্যাকচুয়ালি আসলে খুবই সহজ। আমি মনে করি যে জিটির আপনার লেটারের থেকেও প্যারাগ্রাফ সহজ লেখাটা। মানে প্যারাগ্রাফটা জাস্ট একবার বুঝতে পারলে লেখাটা কিছুই না, কারণ এখানে যা আছে সেটা এখানে যা আছে এটারই ডেমনস্ট্রেশন, এইটারই জাস্ট লিখতে হবে, এটা দ্যাটস ইট, নাথিং এলস। এখানে কোনো কিছু আমাকে আইডিয়া বা মুখস্থ করে বা কোনো কিছু আমাকে আননোন কোনো আইডিয়া বা আননোন কোনো কিছু থাকতেছে না। এখানে যা আছে সেটারই একটা প্রপার ডেসক্রিপশন যাচ্ছে তারা। তো আমরা কীভাবে লিখবো দেখেন, আপনারা একটু মনে করেন ফ্রম দিয়ে এটা লাগবে, মানে কত সময় থেকে কত সময়, এটার জন্য আমরা এটা ইউজ করি। যদি ফ্রম দিয়ে শুরু করেন তাহলে ফ্রম এত সাল টু মাঝখানে ইউজ করতে হবে, তারপর এত সাল। যদি বিটুইন ইউজ করেন, বিটুইন আর ফ্রমের ব্যবহার একই, বিটুইন এত সাল অ্যান্ড এত সাল। বিষয়টা এটা বুঝতে পারছেন? এই হলো দুইটা জিনিস, এই দুইটা জিনিসের ইউজ আমরা দেখবো। যে এই যে ফ্রম টু, এখানে ধরেন ফ্রম টু আছে, এখানেও ফ্রম টু আছে, অ্যারাউন্ড, এখানে দেখেন বিটুইন এত অ্যান্ড এত। এই হলো ব্যবহার। ফ্রমের সালের মাঝখানে টু থাকে ফ্রম ইউজ করলে, বিটুইন ইউজ করলে অ্যান্ড থাকে। অলরাইট, তো সূত্রটা দেখছেন আপনারা? সূত্রটা হলো হোয়াট, হোয়ার, হাউ মাচ, ওয়েন। হাউ জাস্ট হাউ মাচ লিখলে হবে কতটুকু, কিভাবে, বাস হাউ মাচ লিখলে এনাফ, বা হাউ লিখলে এনাফ যে কিভাবে, এটা কি কমেছে না বেড়েছে এরকম। তো হোয়াট, হোয়ার, হাউ, হোয়েন, আমরা ধরেন এইটা লাগবে, কেটে দিলাম। তো এই হলো সূত্র, সিম্পল সূত্র একদম। হোয়াট, ওয়েন, হোয়াট, হোয়ার, হাউ, ওয়েন। তো কি জিনিস কোথায় বাড়তেছে না কমতেছে, কিভাবে আর কখন, কোথায়, এখান থেকে এখানে। তো দেখেন একটা সেন্টেন্স লিখেছি যে আপনার এই যে এখানে উইথ রিগার্ডস টু অন মিন CO2 ইমিশন পার হেড ইন সুইডেন। তো এই যে মিন CO2 ইমিশন পার হেড, এটা দেখেন তো এই কি জিনিসের ভেতরে, এটা কি মিন মানে অ্যাভারেজ CO2 ইমিশন পার পার্সনের জায়গায় পার হেড। তো মিন CO2 ইমিশন পার হেড, শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাই, শোনা যাচ্ছে। বুঝতে পারছেন আমি যা বোঝানোর চেষ্টা করতেছি? বুঝতে পারছেন আপনারা? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখানে কি আছে, এটা কি, এটা হলো কি টাইটেলটা, এটা টাইটেল। তারপরে কি
কোন জায়গা, ইন সুইডেন, আপনারা জানেন কোনো জায়গা বা কোনো দেশের কোনো জায়গায় ইন বসে, ইন সুইডেন। তো সুইডেনে যেহেতু লিখতেছি, সুইডেনের এটা কি কোনটা, এই যে এইটা, এই যে এইটা। তাহলে ইনক্রিজড কিভাবে, ইনক্রিজ শার্পলি, ইনক্রিজ শার্পলি কিভাবে, শার্পলি ফ্রম, when, ফ্রম ওয়েল অ্যাবভ, এইটা আসলে হাউ মাচ কতটুকু, আচ্ছা কত মেট্রিক টন, এখানে তাহলে হাউ মাছটা এইটার জন্য ইউজ হয়েছে। হাউ মাছটা কি, হাউ মানে কিভাবে শার্পলি, আর হাউ মাছটা হয়েছে ব্র্যাকেটের ভিতরে। দেখেন একটা জিনিস খেয়াল করবেন, আপনারা যদি মনে করেন যে যে কোনো একটা ব্র্যাকেটের ভিতরে দিয়ে দেবেন, কারণ ফ্রম জিনিসটা ডাবল ইউজ হচ্ছে একটি সেন্টেন্সে, এই জন্য একটা ফ্রম ব্র্যাকেটে দিবেন। কোন ফ্রমটা, আপনারা যদি বলেন দুইবার ফ্রম ইউজ হবে, ফ্রম ওয়েল অ্যাবভ, ওয়েল অ্যাবভ বলতে ওয়েল অ্যাবভ 8, কোনো কিছু অ্যাবভ বলতে উপরে বোঝায়, অ্যাবভ বলতে উপরে বোঝায়, বিলো বলতে নিচে বোঝায়। ওয়েল মানে একটু বেশি, আর আপনার হলো জাস্ট মানে একদম কাছাকাছি। এই ধরেন 8, 8টার একটু বেশি হলে, 8টার ধরেন মাঝামাঝি বা মাঝামাঝি পর্যায়ে, বা মাঝামাঝি থেকে একটু বেশি বা মাঝামাঝি থেকে একটু কম হলে আমরা ওয়েল ইউজ করতে পারি। আর 8এর যদি একদম একটু ক্লোজ থাকতো, এটা ক্লোজ থেকে উঠে গেছে ক্লোজ, তাহলে আমরা বলতাম যে জাস্ট মানে একদম একদম কাছাকাছি, জাস্ট ওপরে, ওপরে বলতে অ্যাবভ, জাস্ট এখানে ইউজ করছে ওয়েল অ্যাবভ, মানে ওয়েল বলতে একটু বেশি, 8এর থেকে একটু বেশি, অ্যাবভ মানে ওপরে। তাহলে এখানে ফ্রম ওয়েল অ্যাবভ 8 মেট্রিক টনস, কোথায় মেট্রিক টনস, এখানে মেট্রিক টনস, এগুলো তাহলে মেট্রিক টনের একটা মেট্রিক টনস, টু জাস্ট অ্যাবভ 10 মেট্রিক টনস, জাস্ট অ্যাবভ। ধরেন এই যে এটা ওয়েল অ্যাবভ, 8এর থেকে এসে জাস্ট অ্যাবভ, এখানে 10-এর একটু উপরে উঠেছে। অ্যাবভ মানে উপরে, আর বিলো মানে নিচে। বুঝতে পারছেন আপনারা সবাই, অ্যাবভ মানে উপরে, বিলো মানে নিচে। বুঝতে পারছেন, বুঝতে পারছেন? আমি একটু লিখে দেখে নেব। অ্যাবভ, তারপরে জাস্ট অ্যাবভ, তারপরে ওয়েল, আপনার হলো ওয়েল অ্যাবভ, এটা গেল ধরেন এর। আচ্ছা ভাইয়া এগুলো আমাদেরকে দিবেন এই ডাটা? না, এইটা তো আপনাদেরকে দেওয়া হবে না, আপনারা যা যেটা লাগবে সেটা নোট করতে হবে আপনাদেরকে। শোনেন, এই ধরনের এই পিডিএফ বলেন, এই ধরনের এমএস ওয়ার্ডের ফাইল বলেন, আপনাদের ফোনে বহুত আছে, স্টোরেজ লোড হয়ে যাবে স্টোর করতে করতে, ওগুলো স্টোরি থেকে যাবে, ওগুলো আলটিমেটলি ইউজ হবে না। আপনারা অন্তত নোট করলে কি হবে, যখন নোট করতেছেন ওইটুকু সময় যেটুকু লিখবেন ওইটুকুই মনে করেন কাজে, স্টোর করে তো লাভ নাই, ইউজ করতে হবে আমাদেরকে। আচ্ছা তারপরে হলো জাস্ট অ্যাবভ, জাস্ট মানে এটা হলো অ্যাবভ মানে ওপরে, আপ, জাস্ট অ্যাবভ মানে আপ ওপরে, আর বিলো ডাউন নিচে, বিলো মানে নিচে, তাহলে জাস্ট বিলো, তারপরে ওয়েল বিলো। তাহলে দেখেন অ্যাবভের অর্থ আপ মানে উপরে, তাহলে জাস্ট মানে কিছু, জাস্ট মানে কিছু, ওয়েল মানে একটু বেশি, কিছুর তুলনায় একটু বেশি, ঠিক আছে। আর ওয়ে, এই জাস্টের ব্যবহারটা দুই টাকা ইউজ হবে, তাহলে একটা হলো অ্যাবভ মানে উপরে ইউজ করবো, আর বিলো মানে নিচে, এই হলো বিষয়। আচ্ছা তো দেখেন খেয়াল করে, এখানে আমরা কি জিনিস লিখেছি, প্রথমে মিন কার্বন ডাইঅক্সাইড পার হেড ইন সুইডেন, ওয়্যার মানে কোথায়, কোন জায়গাটাতে, কোন জায়গাটাতে। তারপরে কি ইনক্রিজ শার্পলি, আমি যদি একটু এটা কালার করে দেই আপনাদের বুঝতে সুবিধা হবে, কারণ আমি এটা গ্রিন রাখলাম আর এটাও গ্রিন রাখলাম, তাহলে কি বোঝা যাবে। তারপরে এটা হলো সুইডেন, আর এটা হোয়ার মানে কোথায়,
আর এটা হাউ, কিভাবে। আপনারা কালার ওয়াইজ ডিটেক্ট করতে পারবেন তাহলে। আর হাউ মাচ, কতটুকু, কতটুকু বেড়েছে, কতটুকু, সরি এটা একদমই ডিপ কালার হয়ে গেল, কতটুকু বেড়েছে, তাই তো। তাহলে এইটা ধরেন কতটুকু, আর এই যে ফ্রম এত টু এত মানে কখন বেড়েছে। দেখতে তো পারা যাবে না কোন কালারটা দেওয়া যায়, এ তো প্রবলেম, কালারের সমস্যা। আচ্ছা এইটা ইউজ হয়েছে, তাহলে এইটা দিলাম when, কখন। দেখেন কালারে কালারে আপনারা মেলানোর চেষ্টা করেন একটা সেন্টেন্স এনাফ লেখার জন্য। এবার একই ধাঁচের সেন্টেন্স হয়ে যাবে, তাহলে আপনারা কি করবেন, ওয়েনটা আগে দিবেন, ওয়ার্ডটা পরে মানে লাস্টে দিলেন সমস্যা নাই। যেরকম মিনওয়াইল এর মধ্যে আমরা দিব আপনাদের এই কন্ট্রাকশনগুলো, মিনওয়াইল বিটুইন এত এবং এত, বিটুইন এত এবং এত। তাহলে এটা কি, ওয়েনটা আমি আগে দিয়েছি সেন্টেন্সটা একটু ভেরিয়েশন আনার জন্য আগে দেওয়া। ইট বলতেই বোঝাচ্ছে এই যে কার্বন ডাইঅক্সাইড। শোড, ইট শোড এই পার ইমিশনটা শোড করেছে, দেখাইছে এ সিগনিফিকেন্ট ডিক্রিজ। কিভাবে এটা সিগনিফিকেন্ট, কিভাবে সিগনিফিকেন্ট ডিক্রিজ ফ্রম অ্যারাউন্ড এত 10 মেট্রিক টন টু অ্যাপ্রক্সিমেটলি 5 মেট্রিক টন, 5 মেট্রিক টন। হাউ মাচ, বুঝতে পারছেন। তাহলে আমরা মোটামুটি ইট শোয়েড, তাহলে এটাই দেখাইছে কোন জায়গাটা, এটা আমাদেরকে আর জায়গাটা মেনশন করা লাগবে না, কারণ এটা ধরেন সুইডেনে দেখাইছে। আমরা লিখতেছি কি সুইডেন নিয়েই একবারই মেনশন করব, কারণ আমরা প্রথমে লিখলাম এখান থেকে এখানে, তারপর লিখলাম আবার এখান থেকে এখানে, CO2 রিলিজ পার্সেন্ট ডিক্লাইন এত টু এত, এত মেট্রিক টন, অলমোস্ট 9 মেট্রিক টন, অলমোস্ট 9 মেট্রিক টন। আচ্ছা দাঁড়ান, এখানে কোনটা লেখা আছে, অ্যাজ ফার ইউকে। দেখেন এইবার দেখেন এই জায়গাটাকে কি করা হয়েছে, যে এখান থেকে আমরা লিখলাম এই পর্যন্ত, এখান থেকে শেষ করে দেওয়া হয়েছে এ পর্যন্ত 2007 পর্যন্ত, প্রবাবলি হ্যাঁ 2007 পর্যন্ত। তাহলে এখানে আমরা লিখলাম 1967 থেকে 77, এখানে আমরা 1967 থেকে 77 লিখলাম, কারণ একটা বড় ভাঁজ আমাদেরকে এখানে বলা হয়েছে কি মেইন ট্রেন্ডস, এই যে মেইন ট্রেন্ডস অল রিকোয়ার্ডস, এবং মেইন ট্রেন্ডগুলো আমাদেরকে ইয়ে করতে হবে। মেইন ট্রেন্ডস খেয়াল করে দেখেন যে মেইন ট্রেন্ডস এবং ডিফারেন্ট স্টেজেসে। এখন এইটা মেইন ট্রেন্ড ডিফারেন্ট স্টেজেস বলতে এটা একটু ডিফারেন্ট, এইগুলো মোটামুটি এই ভাঁজ ছোটোখাটো ভাঁজগুলো না দিলেও পারেন আপনারা, সমস্যা নেই, কিন্তু বড় ভাঁজগুলা আপনারা চেষ্টা করবেন একটু ওই জায়গাটাতে একটা ইয়ে দেওয়ার, মানে এখান থেকে এখানে একটা সেগমেন্ট করার চেষ্টা করবেন। তারপর এখানে আসার এখানে দরকার নাই, কারণ এত লেখা সম্ভব না, এখান থেকে এখানে শেষ করে দিবেন। এক্স্যাক্টলি দেখেন আপনারা 1967 থেকে 77 এর ভেতরে যেহেতু আমরা সালের নাম দেইনি কারণ এইটাই লিখতেছি মিনওয়াইল, এর মধ্যে 77 থেকে 7, এইটা কোনটা, এই যে এই সুইডেনটা ইট শোন, সুইডেনটা শো করে, ইট বলতে যে সুইডেনটা শো করেছে কি সিগনিফিকেন্ট ডিক্রিজ, তখন আমরা এটাকে প্রোনাউন হিসেবে ইউজ করলাম, সিগনিফিকেন্ট ডিক্রিজ ফ্রম এত টু 10 মেট্রিক টন, অ্যারাউন্ড 10 মেট্রিক টন মানে কাছাকাছি, 10 মেট্রিক টনের কাছাকাছি, অ্যাপ্রক্সিমেটলি 5 মেট্রিক টন, অ্যাপ্রক্সিমেটলি মানে কাছাকাছি, নিয়ার, অ্যাপ্রক্সিমেটলি, অ্যারাউন্ড, এরকম আমি এগুলো দিয়ে দেবো আপনাদেরকে। তো অ্যারাউন্ড, এখানে কি লিখলাম, অ্যারাউন্ড 10 মেট্রিক টন, একদম কাছাকাছি, অ্যারাউন্ড 10 মেট্রিক টন, অ্যাপ্রক্সিমেটলি 5 মেট্রিক টন, মানে এই মাঝামাঝি ধরেন 4 আর 6 এর মাঝামাঝি 5 এর কাছাকাছি এটা আছে, মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি মানে একদম অ্যাকচুয়াল না। গেল এটা একটা লাইন গেল আমাদেরকে, ডেসক্রিপশন একটা লাইন গেল। তাহলে এর সাথে আমরা
ট্রেন্ডে কোনটা লিখেছিলাম ওভারঅলে আমরা ইউকে ডিক্রিজ এবং সুইডেনটা, তাহলে ইউকে ধরেন ইউকেটা আমরা লিখে নেবেন, অথবা যে কোনো একটা ওভারঅলে যেটা লিখেছে সেটা আমাদের লিখতে হবে এরকম না, যে কোনো একটা লিখতে হবে। ধরেন এখানে আমরা কি সুইডেন লিখলাম, তারপর গেলাম ইউনাইটেড কিংডমে। তো এখন ইউনাইটেড কিংডমে কেন নিলাম, এখান থেকে আমরা একবারে ডেসক্রাইব করে দেবো, এই জন্য নিলাম এটা, যে এর ভিতরে যেহেতু কোনো ভাঁজ নাই, তাহলে এখানে একটা ভাঁজ ইউজ করেছে আমরা, এটাতে লিখলে তাহলে কি ব্যালেন্স হবে একটা বডিটা মোটামুটি। তাহলে এখান থেকে শুরু করে এখানেও শেষ করে দেবো ইউকেটা। তাহলে অ্যাজ পার ইউকে CO2 রিলিজ পার পারসন ডিক্লাইন গ্র্যাজুয়ালি, এটা গ্র্যাজুয়ালি ডিক্লাইন করেছে, মানে নিচের দিকে নেমেছে, ফল অথবা ডিক্লাইন এরকম, গ্র্যাজুয়ালি ফ্রম 67 থেকে 7 নিয়ারলি 11 মেট্রিক টন টু অলমোস্ট 9 মেট্রিক টন, নিয়ারলি 11 মেট্রিক টন মানে 10 এবং নিয়ারলি 11 মেট্রিক টন টু অ্যাপ্রক্সিমেটলি 9 মেট্রিক টন, অলমোস্ট 9 মেট্রিক টন, অলমোস্ট 9 মেট্রিক টন। তাহলে আপনারা এই বডি প্যারাটা লিখলাম আমরা কতটা দিয়ে, দুইটা দিয়ে লিখলাম, কি লিখলাম, সুইডেন এবং ইউকে দিয়ে। আপনারা কি বুঝতে পারলেন এটা কিভাবে একটা বডি প্যারা লিখতে হয় এবং সেন্টেন্সটা কি হওয়া উচিত, বুঝতে পারছেন? এখানে জাস্ট মুখস্থ, এই সূত্রটা মুখস্থ করবেন, এটা দিয়ে আপনি উল্টাপাল্টা করে লিখে দেখতে পারবেন। জাস্ট মাইন্ড ইট, যেটা রাখবেন মনে রাখবেন যেটা, যে আপনি যদি একই কান্ট্রি মানে পরের লাইনে ডেসক্রাইব করেন, তাহলে ইট দিয়ে ওই কান্ট্রিটাকে আপনি প্রোনাউন হিসেবে ইউজ করতে পারেন, বাকি সব কিছু আপনার থাকতে হবে। এই যে হোয়াট, ওয়্যার, হাউ মাচ, ওয়েন, এই যে এই সূত্রটা, এটা আপনার একটা সেন্টেন্সে মানে ট্রেন্ড ল্যাঙ্গুয়েজে থাকতেই হবে। তো আপনি উল্টো পাল্টা করে দিবেন, হাউ মাচটা দিতে পারবেন না, আপনি শুরু করতে পারবেন কি দিয়ে, হোয়াট দিয়ে শুরু করতে পারবেন, ওয়্যার দিয়ে শুরু করতে পারবেন, ওয়েন দিয়ে শুরু করতে পারবেন। এই তিনটা জিনিস উল্টাপাল্টা করে, একবার হোয়াট দিয়ে শুরু করলেন, একবার ওয়েন দিয়ে শুরু করলেন, একবার ওয়্যার মানে কোথায়, বলতে পারেন যে মুভিং টু দ্য ইটলি, এরকম বলতে পারেন, এরকম বলে এই যেখানে যেরকম বলা আছে মুভিং টু দ্য ফিগার ফর পর্তুগালে গেল, পর্তুগাল আমি আগে দিলাম। তাহলে দেখেন এখানে দেখেন কীভাবে উল্টাপাল্টা করে লেখা, প্রথমে হোয়াটটা এভাবে এই সূত্রটা ধরে লেখা, সেম সূত্র আবার কি করে লেখা, যে আপনার হোয়েন কখন থেকে শুরু, তারপরে আপনার হলো ওয়্যার দেয়া ইট, তারপরে আপনার হলো এই সিগনিফিক্যান্ট ডিক্রিজ দেওয়া, কারণ এখানে আমরা লিখেছি মোটামুটি, তারপরে এখানে এইভাবে হাউ মাচ, ওয়েন দেওয়া, ওয়েনটা আগে দেওয়া, হাউ মাচ দেওয়া। এখন দেখেন যে এই যে আপনার হলো ফিচারগুলো একটা সেন্টেন্সের ভিতরে থাকতে হবে, প্রত্যেকটা সেন্টেন্স এটা পাবেন। তো প্রথমে লিখলাম হোয়েন প্রথমে দিয়ে, হোয়াট প্রথমে দিয়ে, তারপরে হোয়েন প্রথমে দিয়ে, তারপরে লিখলাম দেখেন ওয়্যার প্রথমে দিয়ে, ইউকেটা প্রথমে দেওয়া হয়েছে, ওয়্যারটা প্রথমে দিয়ে, এভাবে আপনি উল্টাপাল্টা করে লিখতে পারবেন। তারপরে আবার কান্ট্রিটা প্রথমে দেওয়া, ওয়্যারটা প্রথমে দেওয়া। তো সার্জ মানে বৃদ্ধি পেয়েছে, এক্সপোনেনশিয়ালি, এগুলো একটা তার এক্সপোনেনশিয়ালি ইউজ হয়েছে মানে সব বেশি বৃদ্ধি পেয়েছে, পর্তুগালটা বেশি বৃদ্ধি পেয়েছে, পর্তুগাল কোনটা, এই যেটা একবার এক্সপোনেনশিয়ালি, তাহলে কোথায় থেকে হয়তোবা এখানে দুই লাইনে দুটো শেষ, মানে এখান থেকে এটা একটা শেষ, এখান থেকে এটা শেষ করে দেওয়া হয়েছে, অ্যাপ্রক্সিমেটলি বোঝা যাচ্ছে। তাহলে এত মেট্রিক টন থ্রু আউট দ্য পিরিয়ড, পুরো পিরিয়ড, দ্য মিন ওয়াইল, থ্রু আউট দ্য পিরিয়ড যখন দিবেন আপনি লিখবেন এই শব্দটা লিখবেন, তখন আর আপনার এই এত থেকে এত লেখা লাগবে না, মানে এই সময়টা ধরে যে সময়টা দেওয়া আছে, থ্রু আউট দ্য গিভেন পিরিয়ড অথবা থ্রু আউট দ্য পিরিয়ড, মানে এই যে এই পিরিয়ডটার কথা বলছে, এই পুরো পিরিয়ড জুড়ে আপনার এই পুরো পিরিয়ড জুড়ে আপনার হলো এই যে এই আপনার হলো এটা বেড়ে গেছে, এটা বেড়ে গেছে থ্রু আউট দ্য পিরিয়ড। তো এখন থ্রু আউট দ্য পিরিয়ড যেহেতু বেড়ে গেছে, তাহলে আপনার তো সাল মেনশন করার দরকার প্রয়োজন পড়তেছে না আর, আপনি থ্রু আউট দ্য গ্রিভেন পিরিয়ড বলতে পারেন, থ্রু আউট দ্য পিরিয়ড, এটা একবার ইউজ করবেন, জাস্ট একবার ইউজ করলে হবে। ওয়াইল দেয়ার ওয়াজ এ রিমার্কেবল গ্রোথ, এখানে একটা রিমার্কেবল গ্রোথ আছে, কোনটার ক্ষেত্রে বলবে তখন যে জাস্ট অ্যাবভ এতটা এন্ড দ্যাটস বিটুইন এত অ্যান্ড এত, তাহলে থ্রু দ্য পিরিয়ড ওয়াইল দেয়ার ওয়াজ এ রিমার্কেবল গ্রোথ জাস্ট অ্যাবাউট 4 মেট্রিক টন টু 8 মেট্রিক টন, 4 মেট্রিক টন টু 8 মেট্রিক টন বলা হচ্ছে। তার মানে এই এটা কোনটা, এটা ইটলির কথা বলা হচ্ছে, ইটলি বিটুইন এত অ্যান্ড এত, ইন ফলোয়িং ডেকেডস দ্য ফিগার ওয়াজ লেভেলিং অফ, দ্য ফলোয়িং ডেকেডস লিগ্যাল, তার মানে এখানে ইটলিটা মেনশন করা হয়েছে। মিন ওয়াইল গ্রোথ ইন ইটলি, the meanwhile
meanwhile the figure for Italy ইটলি হবে, হ্যাঁ ইটলি হবে, the figure for Italy meanwhile the figure for Italy there was a meanwhile the figure for Italy uh, while there was a remarkable growth in Italy. ইন তো দেওয়া যায় না, এখানে তো এটাই একটা ফিগার। হ্যাঁ আচ্ছা, ইন ইটলি, এখানে ইন সুইডেন, হ্যাঁ ইন সুইডেন সমস্যা নেই, কান্ট্রির ভেতরে ইন ইটলি। তাহলে এখানে দেখেন দেয়ার ওয়াজ, এখানে কান্ট্রিটা মিস্টেক ছিল, যাই হোক আমি বোঝা দিচ্ছি দাঁড়ান। দেয়ার ওয়াজ এ রিমার্কেবল গ্রোথ ইন ইটলি, এত থেকে এত, বিটুইন এত থেকে এত, টাইমটা এখানে টাইম ফ্রেম কতটুকু, হাউ মাচ, আর রিমার্কেবল গ্রোথটা হলো হাউ, কিভাবে। ইন দ্য ফলোয়িং ডেকেডস দ্য ফিগার ওয়াজ লেভেলিং অফ, তাহলে এটা বলেছে কতটুকু, কত 1967 থেকে 1997, 1967 থেকে 97, তারপর এখানে একটা লেভেলিং অফ ছিল মোটামুটি, এটা ল্যাঙ্গুয়েজ শো করার জন্য। তো খেয়াল করে দেখেন এটা মোটামুটি আমাদেরকে আমাদের শুধু বডি প্যারা 113 ওয়ার্ড হয়ে গিয়েছে। তো একটা আদর্শ ট্রেন্ডের বডি প্যারা ল্যাঙ্গুয়েজ এইভাবে লিখলে এনাফ, একদম ইন ডিটেল ইন ডেপথ আপনি বুঝে দিতে পারবেন ইনশাআল্লাহ। তো দেখেন কি করা হয়েছে, এখানে প্রথমে লেখা হয়েছে এত থেকে এত, তারপরে এটা শেষ করে দেওয়া হয়েছে। তো যেহেতু এখানে দুইটা সেন্টেন্স হলো, আমাদের টার্গেট থাকবে বডি প্যারা 1 এ 3টা সেন্টেন্স, বডি প্যারা 2 তে 3টা সেন্টেন্স, এর বেশি ভুলেও না। ঠিক আছে, আমি আপনাদের বলে দিচ্ছি, একটু নোট করে নেন যে ইন্ট্রোডাকশনে একটা সেন্টেন্স, টাইম ম্যানেজ অটোমেটিক্যালি হয়ে যাবে আপনাদের। ইন্ট্রোডাকশনে একটা সেন্টেন্স, ওভারঅলে দুইটা সেন্টেন্স, মানে একটা কমপ্লেক্স সেন্টেন্স, সরি মেইন ওয়াইল অলদো ওয়ারএস দিয়ে আপনি একটা কমপ্লেক্স সেন্টেন্স অথবা কমপ্লেক্স কম্পাউন্ড একটা সেন্টেন্স, ইন্ট্রোডাকশনে একটা, ওভারঅলে একটা, আর বডি প্যারা 1 এ 3টা, বডি প্যারা 2 তে 3টা। তাহলে প্রথমে ইন্ট্রোডাকশন, তারপরে ওভারঅল, তারপরে বডি প্যারা 1, তারপরে বডি প্যারা 2। তাহলে ইন্ট্রোডাকশনে একটা সেন্টেন্স, বডি ওভারঅলে একটা কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স, আর বডি প্যারা 1 এ 3টা, বডি প্যারা 2 তে 3টা, তাহলে 6টা আর 2টা 8টা, টোটাল 8টা সেন্টেন্স। আর টাস্ক 2 এর জন্য আপনাদের 14টা সেন্টেন্স। তো দেখেন এইটা, এই সেন্টেন্সগুলো আপনি যদি লিখতে লিখতে অভ্যস্ত করে ফেলেন নিজেকে, তাহলে আপনারা কখনোই টাইম নিয়ে সমস্যা হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, আর এগুলো হলো এক্সপ্রেশন, আপনারা লিখে নিতে পারেন এক্সপ্রেশনগুলো। আমি দিয়ে দেবো, অবশ্য গ্রুপে দিয়ে দেবো, সমস্যা নেই। তারপর আপনারা একটু নোট করে নিতে পারেন। আর এগুলো হলো টাইম এক্সপ্রেশন, আর এগুলো আপনার হলো কোনো ফিগার এক্সপ্রেশন করার জন্য, হ্যাঁ কোন জায়গা থেকে। তো ট্রেন্ডের প্রপার ট্রেন্ডের প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় আপনারা বুঝতে পারছেন সবাই? ট্রেন্ডের বিষয় জি ভাইয়া, কিন্তু এখানে এই যে দুইটা ফিগার, যেমন সুইডেন আর হচ্ছে পর্তুগাল, একটা জায়গায় যে মিলে গেছে, এটা কি কোনো কিছু লিখতে হবে এটা? না, এটা আপনি দিতে পারেন, তবে আপনি যেহেতু সুইডেনটা আলাদাভাবে লিখেছেন আর পর্তুগালটা আলাদাভাবে, তো এখানে দেওয়াটা সমীচীন না। যদি এরকম হতো আপনি পর্তুগাল আর সুইডেন একই প্যারাগ্রাফে লিখেছেন, একই প্যারাতে লিখেছেন প্যারাগ্রাফে, যেহেতু আপনি এখানে সুইডেন শেষ করে দিয়েছেন, বডি প্যারা 1 এ শেষ করে দিয়েছেন, পর্তুগালটা আবার আপনি বডি প্যারা 2 তে লিখতেছেন, তো সেখানে আর এসে আপনার বলার দরকার নাই। আপনি যদি একই লাইনে বডিতে যদি পর্তুগাল আর তার পরবর্তীতে সুইডেন লিখেন, তাহলে বলতে পারেন আপনি লাস্টে যে পর্তুগাল এবং সুইডেন লাস্ট এই জায়গাতে এক জায়গায় হয়েছে। এক জায়গায় হওয়াটা মেন ইস্যু না, বুঝছেন আপু, কতটুকু বাড়লো কমলো এটা ইস্যু, কারণ এটা এক জায়গায় থাকবে না, আলটিমেটলি এটা উপরে উঠে যাবে, এটা নিচে নেমে যাবে, বুঝতে পারছেন? এটা এক জায়গায় উঠে যাবে, এটা এক জায়গায় নিচে নেমে যাবে। আপনি শো করলে বলতে পারেন, নো প্রবলেম, আরো ভালো বলতে পারলে। আর কোনো কোয়েশ্চেন ট্রেন্ড নিয়ে? আচ্ছা, আমি আপনাদের হোমওয়ার্ক দিয়ে দেবো, হোমওয়ার্ক ইভ্যালুয়েশন করার মাধ্যমে আমি দেখব কার কোথায় কি প্রবলেম আছে, তখন আমি এন্ডে আরও একটু বোঝাই দেবো। অলরাইট, এখন আমরা যাই কম্প্যারিজনে।
তো একটা কম্প্যারিজনের প্রপার বডি ওভারঅল লিখতে কিভাবে হয় আপনারা দেখেছেন। একটা কম্প্যারিজনে প্রপারলি একটা ওভারঅল কিভাবে লিখতে আপনারা গত ক্লাসে দেখেছেন। তো দেখেন খেয়াল করে যে আপনার এখানে ফিগার কয়টা, এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ফিগার। তো আমি আপনাদেরকে বলেছি এর আগেই যে আপনার হলো এটা আবার ওঠে না, আচ্ছা আমি বলেছি আপনাদেরকে আগেই যে আপনার একটা পাই চার্টে বা একটা কান্ট্রি থাকবে, একটা সাল থাকবে পাই চার্টে, কোনো ব্যাপার না। ট্রেন্ডের ল্যাঙ্গুয়েজ হবে যে কোথায় কতটুকু বাড়লো, কোন ফিগারটা কোথায় কতটুকু বাড়লো, কিন্তু এখানে সেটা চেঞ্জ হয়ে যাবে। এটা একটার সাথে একটা তুলনা হবে যে এইটা এই জায়গাটায় এতটুকু ছিল, এই জায়গাতে এতটুকু, আর এদের ভিতরে ডিফারেন্স এতটুকু। এই হলো একটা ল্যাঙ্গুয়েজ, কম্প্যারিজনের ল্যাঙ্গুয়েজ। এখানে তুলনামূলক, এখানে তুলনা হয়, এটা হলো তুলনা হবে। এই কম্প্যারিজন ল্যাঙ্গুয়েজে তুলনা হবে, একটার সাথে একটা তুলনা হবে। এখন অস্ট্রেলিয়াতে এটা ছিল 36, কোনটা ছিল, অনলাইন ছিল 36, ইন অ্যাজ কম্পেয়ার টু ক্যানাডাতে এটা ছিল 36 অ্যাজ কম্পেয়ার টু অস্ট্রেলিয়া, সরি ইন ক্যানাডাতে এটা ছিল 36, ইন অস্ট্রেলিয়া এটা ইন আপনার হলো এটা ছিল আপনার হলো 52, যেটা ছিল এই ফিগারের থেকে হাইয়েস্ট এবং এত পার্সেন্ট বেশি। এখানে কিন্তু ইনক্রিজ ডিক্রিজের কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ হবে না, এখানে হাইয়েস্ট লোয়েস্ট এবং এটা এতটুকু, এটা এত পার্সেন্ট বেশি, এত পার্সেন্ট কম, এটার তুলনায় এটা এরকম, তুলনা এক কথায়। এটা হাইয়েস্ট, এটা লোয়েস্ট, এটার থেকে হায়ার ছিল, এটা লোয়ার ছিল। এই হলো ল্যাঙ্গুয়েজ, বুঝতে পারছেন? আচ্ছা, তো এখন এই যে এই সেন্টেন্সগুলো জাস্ট আপনারা মুখস্থ করবেন। এই সেন্টেন্সগুলো মুখস্থ করবেন। এই সেন্টেন্স দিয়ে কিভাবে লিখবেন আমি আজকে বলে দিচ্ছি। প্রত্যেকটা কম্প্যারিজন হোক হোক আপনারা লিখতে পারবেন। দেখেন এই সেন্টেন্সটার উপরে বেস করে লেখার কিভাবে লিখবেন। তো দ্য ফিগার ফর ড্যাশ ইজ 20%। তাহলে এখানে কি আমি বসাবো, ধরেন কোনটাতে বসাবো আমি বলেন, কোন জায়গাটাতে বসাবো আমি বলেন, বলেন। হ্যালো হ্যালো, আচ্ছা হ্যাঁ, আবার প্রশ্ন অনলাইন, আচ্ছা এখন দেখেন, হ্যাঁ অনলাইন, আচ্ছা অনলাইন, দ্য ফিগার ফর অনলাইন, আমি এটা জাস্ট বসাই দেবো অনলাইনটা, এখানে দেখেন সেন্টেন্স হয় কিনা, যেটা ইচ্ছা সেটা বসাতে পারবেন। অনলাইন ইজ কত পার্সেন্ট, এখানে আমি যদি ইয়েতে লিখি 36%, এখানে চেঞ্জ করে 36% দিয়ে দেবো। এটা জাস্ট ডেমো দেওয়া। 37%, সরি দাঁড়ান, এটা এখানে যাবে 37%।